কি হলো পথর মাঝখানে যে ডিস্টার্ব করে না, এই হলো সমস্যা। দেখো এই নাকে হাত দিতে হয় না, দেখবে তো নাকে হাত দিছে এই সাইডে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সকলের দোয়া আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এবং আমরা সকলে ভালো আছি। আমি আবার ভিডিও শুরু করতেছি, আপনাদের দোয়া আর আল্লাহর রহমত যদি থেকে কন্টিনিউ করবো। ওই যে দেখেন দরজার ওইখানে, এই রাইও এদিকে তাকাও, ওই যে দেখেন ছোট বাবা ওইখানে, আমার ওয়াইফ আপনাদের ভাবি, নতুন বাসা আমাদের। আর এর ভিতরে ভিডিও আমরা বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, তার ভিতরে আপনার ভাবি একটা মজার জিনিস আমাকে দেখাইছে। এই দেখেন পুডিং, খুব টেস্টি পুডিং। যদি কারো খাইতে মন চায় কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এবং আমার ওয়াইফের। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা যাচ্ছি হলো বিআরটিতে আমাদের গাড়ির কাগজি করার জন্য। সেখান থেকে কাজ শেষ করে আমরা সোজা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো সাথে থাকেন, এখন বাসা থেকে বেরোচ্ছি, বেরোয় নিচে যে আবার কথা বলতেছি আপনাদের সাথে। তো ফাইনালি রিক্সায় করে রওনা দিচ্ছি। আর গাড়ির ব্যাপারটা হচ্ছে, যে গাড়িটা আমাদের ছিল সেই গাড়িটা বিক্রি করে দিচ্ছি, ওইটার কাগজ আজকে নাম পরিবর্তন। তো গাড়িটা আমি ছিল আমার ওয়াইফের নামে, এর জন্য ওরে নিয়ে যাচ্ছি। আর ওইখানে আমরা বাইরে যে কিছু খাওয়া দাওয়া করবো। আর আমার কোলে আছে এই যে রায়ু পাখি, ঠিক তাকাও তো বাবা, এই যে রায়ু পাখি আছে সাথে। আর এই যে ওয়াইফ পাশে বসা আছে। যাই, আর এখন আর কথা বলতেছি না আপনাদের সাথে, একদম ডিরেক্ট এখান থেকে যে আপনাদের সাথে বিআরটিতে যে কথা হবে, বাদ বাকি কথা ওইখানে যেয়ে আপনাদের সাথে তারপরে কথা বলি। বিআরটির ভিতরে চলে আসছি, আস্তে আস্তে রায়ু পাখি ঘুমায় গেছে। এখন যাচ্ছি কাগজের ইসের জন্য উপরে, বাদ বাকি কাজ শেষ করে আপনাদের সাথে আবার কথা বলবো। তো ফাইনালি শেষ হয়ে গেছে কাজ শেষ করে আমরা বের হয়ে গেছি। এখন রায়না বলতেছিল একটু খাওয়া দাওয়া করবো, তা বাঙালিয়ানা ভোজে যাব। যে বাঙালিয়ানা ভোজের কথা আপনারা ভিডিওতে অনেক দেখছেন, সেইখানে যাব খাওয়া দাওয়া করতে। আমি আর রায়না, সাথে বাবু তো ঘুমায় গেছে। ওইখানে যে যাইতে দেখে উঠে কিনা, উঠলে তো আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে কাজ ছিল অল্প একটু, কাজটা শেষ, তাই বের হয়ে যাচ্ছি। তো চলে আসছি বাঙালিয়ানা ভোজে। রায়নার অনেকদিন ধরে, ওই যে বাঙালিয়ানা ভোজ, রায়নার অনেকদিন ধরে স্বপ্ন ছিল বাঙালিয়ানা ভোজে খাবে। অনেকদিন বলছে, অনেকবার বলছে, কিন্তু টাইম সময় মিলে আসতে পারি নাই। তো আজকে যেহেতু সময় টাইম সবই আছে, কি হলো পথর মাঝখানে যে ডিস্টার্ব করে না, এই হলো সমস্যা। তো আজকে যেহেতু সময় টাইম সব পাইছি, তো বের হয়ে গেলাম। তো চলে আসছি বাঙালিয়ানা ভোজে। আবার ভিতরে ঢুকে তারপরে কথা বলতেছি। এই যে রায়ু পাখি উঠে গেছে, অনেকক্ষণ ঘুমাইছিল, এইমাত্র আমি উঠেছি। রায়ু তাকাও তো, এদিকে তাকাও তো, দেখো তো, এই যে রায়নার বাঙালিয়ানা ভোজ দেখতেছে মেনু। অনেকদিন ধরে কান পাকায় ফেলছে বাঙালিয়ানা ভোজে, চলো বাঙালিয়ানা ভোজে চলো। এখন দেখি বাঙালিয়ানা ভোজে কি খাবার খাই। এই যে মেনু 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 কি 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 সিলেক্ট করছো তুমি? কিছুই সিলেক্ট করিনি, দেখতেছি। দেখো এই নাকে হাত দিতে হয় না, দেখবে তো নাকে হাত দিছে এই সাইডে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার জন্য রায়না নিচে কি সাদা ভাত, আর এখানে ভর্তা আছে, অনেক 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 আইটেমের ভর্তা। আর এই দেখেন ও নিচে কি খিচুড়ি, কালাভুনা, বেগুন ভাজি, মুরগির রোস্ট। এই যে রায়না নিচে, আর আমার জন্য নিচে শুধু ভর্তা। তাহলে আমি কি গোশত খাবো না? এক্সকিউজ মি, এখন কি তুমি গোশতের অর্ডার দিবা? হ্যাঁ, কিন্তু এইটুকু তো আমি তো বুঝি না। ঠিক আছে, অর্ডার দিয়ে দাও। একটা কালা ভুনা দেন আর একটা হাঁস ভুনা দেন। হাঁস ভুনা খাই দিই তো কেমন? কালাভুনা আর হাঁসবো না, তাহলে আমার কপালে আসলো, তাই তো? আচ্ছা, আপাতত এই দিয়ে খাওয়া শুরু করি। হ্যাঁ, এখানে তো আছে লাল ভুনা খাবা? না না, কালাভুনাই নাও। আপাতত এটা দিয়ে আমরা খাওয়া শুরু করি, কি বলো? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তাদের ভর্তা যে আইটেমগুলো ছিল অ্যাভারেজ, মানে চলে। একটু ঝালের পরিমাণ বেশি, আমি ঝাল কম খাই, হয়তো এই কারণে আমার কাছে ঝাল বেশি লাগছে। বাট গরুর কালা ভুনা, হাঁসের ভুনা, মানে চিকেন রোস্ট অনেক ভালো, অনেক মজা, অনেক স্বাদ ছিল। এই কটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এছাড়া আর সব জিনিস অ্যাভারেজ। তো এখন আমরা বেরোচ্ছি, এখন যাবো বাসার দিকে যাওয়ার আগে ভাইয়ার বাসায় একটু যাবো, একটু কাজ আছে ওইখানে। যেতে আপনার সাথে আবার কথা বলবো। যদি ভর্তা ভাত খাইতেই মনে চায়, আমার হিসাবে দিয়াবাড়িতে যে ভর্তা ভাতটা হয় এই বাঙালিয়ানা ভোজের থেকে অনেক বেস্ট। তাদের ভর্তা এত বেশি মজা না, বেশিরভাগটাই ছিল ঝালে ভরা, আর স্বাদ তেমন নাই। বাট কালো ভুনা যদি খাইতে হয় বাঙালিয়ানা ভোজে আসবেন, হাঁসের ভুনা খাইতে হলে বাঙালিয়ানা ভোজে আসবেন, মুরগির মাংসের রোস্ট খাইতে হইলে বাঙালিয়ানা ভোজে আসবেন। বাট ভর্তার জন্য বাঙালিয়ানা ভোজে আসাটা কতটা ইসের ভিতরে পড়ে সেটা আমি জানি না, যেটা সত্য সেটাই বললাম, কারণ সত্যটা জানা প্রয়োজন। আর ভর্তা ভাত খাইতে হলে দিয়াবাড়ি যাবেন, যেটা তো বললাম।
আমি আজকের পর থেকে আর কখনো বাঙালিয়ানা ভোজে ভর্তা ভাত খাইতে আসবো না, অন্তত পক্ষে ওই জিনিস মানে এই কালো ভুনা বা এগুলো খাইতে আসলে খাবো। তো বাসায় চলে আসছি, যাওয়ার কথা ছিল ভাইয়ার বাসায়, আপাতত যাচ্ছি না, ভাইয়া নাই, ভাইয়া বাইরে। তো কথা বলা শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আবার সেই একই কথাই বলবো, যদি ভর্তা ভাত খাইতে হয় বাসায় ভর্তা ভাত করে খান, নয়তো দিয়াবাড়ি চলে যান, বেস্ট। বাঙালিয়ানা ভোজ ভর্তার জন্য বেস্ট না, গরুর কালা ভুনা, হাঁসের মাংস ভুনা, এই এই মানে মাংসের আইটেমের জন্য বাঙালিয়ানা ভোজ বেস্ট। তো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এখন কন্টিনিউ ভিডিও আবার আপনাদেরকে দিব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।